ভারতের আবেদনে তৃতীয় আম্পায়ার রিপ্লে চেক করে এলইডি স্ক্রিনে আউট দেখিয়ে দিলেন, কিন্তু পরের মুহূর্তে আবার ভারত অধিনায়ক আউট হওয়া ব্যাটারকে ফিরিয়ে আনতে আবেদন জানালেন আম্পায়ারের কাছে। এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে এশিয়া কাপের ভারত বনাম আরব আমিরাতের ম্যাচে। ম্যারে ম্যাচটায় আলোচনা বলতে এই ঘটনাটাই। অনেকেই এতে ভারত অধিনায়ক সূর্যা কুমারের মহত্ব দেখলেও নিজ দেশের সাবেকদের কাছেই সমালোচনা শুনতে হচ্ছে সূর্যাকে। বোলার শিবম দুবের রান আপ নেবার সময় টাওয়েল পড়ে যাওয়ায় সেদিকে মনোযোগ নষ্ট হয়েছিল ব্যাটারের। এমন যৌক্তিক কারণে আবেদন তুলে নিয়েও যেন বিপদেই পড়েছেন সূর্যা। ভারত বনাম আরব আমিরাতের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটা ম্যারে বললেও বোধহয় কম বলা হবে। আরব আমিরাতের মাত্র ৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ২৭ বলের বেশি খরচই করেনি। এমন ম্যাচে কথা বলার কিছু থাকে না সাধারণত, কিন্তু ম্যাচ শেষে ভারত অধিনায়কের আবেদন প্রত্যাহারের ঘটনাটা নিয়েই যেন সব আলোচনা সমালোচনা। ঘটনাটা আরব আমিরাতের ইনিংসের ১৩তম ওভারের। অলরাউন্ডার শিবম দুবের করা বল ব্যাটে লাগাতে পারেননি ব্যাটার জুনায়েদ। তিনি তখন ক্রিজ থেকে বেরিয়ে আসলে স্ট্যাম্প ভেঙে দেন ভারতের উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। এমন সময় ভারতীয় ফিল্ডারদের আবেদনে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হয়ে আউট দেন আম্পায়াররা। কিন্তু তখনই আবার সূর্যা কুমার আম্পায়ারদের সাথে কথা বলে আবেদন প্রত্যাহার করে নেন, কারণ বোলার রান আপের সময় মনোযোগ বিঘ্নকারী কিছু ঘটালে সেটাকে ডেড বল ঘোষণা করতে পারেন আম্পায়াররা। সেদিকে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করতেই মূলত ক্রিজ থেকে বের হয়েছিলেন জুনায়েদ। এমন স্পোর্টসম্যান সুলভ সিদ্ধান্তে বাহবা পাওয়ারই কথা ছিল সূর্যার, কিন্তু কিছু মানুষের বাহবা পেলেও নিজ দেশের অগ্রজদের সমালোচনা শুনতে হচ্ছে সূর্যাকে। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন, আরব আমিরাতের মতো দলের বিপক্ষে ম্যাচ বলেই এই সিদ্ধান্ত নিতে পেরেছেন সূর্যা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলে আর এমন মহানুভবতা দেখাতে পারতেন না তিনি। আকাশ মনে করেন, যেহেতু ব্যাটার ক্রিজের বাইরেই ছিল তাই তিনি আউট। পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে এমন উদারতা দেখাতে না পারলে আরও সমালোচনা সহ্য করতে হবে বলেই সাবধান করে দেন আকাশ চোপড়া। মহানুভবতা দেখানোর পরেও এমন সমালোচনা শুনে আফসোসই হবার কথা ভারত অধিনায়কের। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।